সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি পাশেই থাকবেন। আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের পাশে সুন্দর একটা প্রকৃতি দেখার জন্যে। সেই প্রকৃতির দেখার সঙ্গী হিসেবে আপনাদেরকেও নিতে চাই। যাবেন তো আপনারা? গ্রামের প্রকৃতি দেখতে আসলে অনেক সুন্দর, যা আমরা আসলে সময়ের অভাবে দেখতে পারি না। গ্রামকে ভালোবাসে না এমন মানুষ দেশে খুব কমই আছে। পরন্ত বিকেলে গ্রামের পরিবেশ আরও সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে। আপনারা দেখতে পারতেছেন এখানে সুন্দর একটি জায়গা। এই জায়গায় অল্প কিছু দিনের মধ্যেই ফসলের মাঠ হিসেবে পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা আরও দেখতে পারতেছেন একটু সামনেই কত সুন্দর বীজতলা। কৃষক সেখানে তার স্বপ্নের বীজ বপন করেছে। সেই স্বপ্নগুলো এই মাঠে লাগানো হবে। তারপর সেই স্বপ্ন নিয়েই কৃষক তার দিনগুলো পার করবে, ফসল গড়ে ওঠানো আগ পর্যন্ত। তবে আমরা এই গ্রামের প্রকৃতিকে অনেক ভালোবাসি। যারা ভালোবাসেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন। প্রকৃতিতে এমন কিছু নেই যা আমাদের শিক্ষা দেয় না। প্রকৃতি সকলের শিক্ষক। প্রকৃতির কাছ থেকে আমাদের সকল ধরনের শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতি কতটা নীরব, প্রকৃতি কতটা উদার, আমরা মানুষ হিসেবে সেই উদারতাটা দেখাতে পারি না। মানুষ মানুষের জন্যে, এই কথাটা বর্তমানে যথার্থ অর্থ হিসেবে ব্যবহৃত হয় না বললেই চলে। যদি এই কথাটা ব্যবহৃত হতো তাহলে দেশে একটি মানুষও বিনা চিকিৎসায় এবং অনাহারে থাকতে হতো না। আমরা দেখেছি অনেক শিশু, অনেক বৃদ্ধ যারা চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন পার করছে। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, হয়তো আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে না। তবে প্রত্যেকটা মানুষের, যারা অসুস্থ অসহায় আছে, তাদের প্রতি দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। প্রকৃতি কোন দিন আপনার জন্যে শিক্ষা হয়ে দাঁড়াবে তা কখনো বোঝা যাবে না। আজকে হয়তো আপনি বিত্তবান, আপনার অঢেল সম্পত্তি, এই সম্পত্তির আসলে কোন দিন যে আপনার কাছ থেকে চলে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। সম্পদ, জীবন, এটা চিরস্থায়ী নয়। আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ চাইলে যে কোনো সময় আপনার অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করব, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়ান, জীবনটা সুন্দর হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।